মহিলাটি নিজের মাথায় চারপাশে প্লাস্টিক জড়িয়ে ধরেছিল। ধীরে, ধীরে যতক্ষণ না নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তবে তার উদ্দেশ্য আত্মহত্যা নয়। সে আসলে জানতে চাচ্ছিল সে কি সত্যিই বাস্তব দুনিয়ায় আছে নাকি কোনো কথা স্বপ্নের জালে আটকে। কিন্তু যখন প্লাস্টিক পুরো মাথায় ঢেকে ফেলে তখন সে বুঝতে পারে দম বন্ধ হয়ে আসা যন্ত্রটা আসলেই বাস্তব। নিঃশ্বাস নিতে পারা তখন তার শরীরে কাঁপতে শুরু করে। হঠাৎ সে মরিয়া হয়ে চেষ্টা করতে লাগলো ব্যাগটা খুলতে যে কোথাও থেকে একটু বাতাস আসছে কিনা। কিন্তু সে কিছুতেই কোনো পথ খুঁজে পাচ্ছে না। শেষ মুহূর্তে নিজের মুখের কাছে ব্যাগটা ছিঁড়ে ফেলে দেয় সে আর তাতেই ফিরে আসে তাজা বাতাসের স্বাদ, বেঁচে থাকার অনুভূতি। তবুও সে স্বপ্নের মতো অস্বাভাবিক অনুভূতিটা তাকে ছাড়ে না। কারণ যে সেদিন থেকে অ্যালিস আর তার স্বামী নতুন বাড়িতে উঠেছে সেদিন থেকেই এরকম ঘটনা ঘটতে শুরু করেছে যেগুলো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাই নয়। একদিন জানালার কাছে পরিষ্কার করতে হঠাৎ তার চোখের সামনে দেখা গেল দেওয়ালটা যেন ধীরে, ধীরে বেঁকে তার দিকে এগিয়ে আসে। সে বুঝতে পারল ওটার আগে দেওয়ালটা তাকে ঠেলা দেয় কাঁচের দিকে। অ্যালিস আটকে যায় কাঁচে, নড়াতেও পারে না। চারপাশে তখন যেন সময় থেমে গেছে। কিন্তু হুম। কিছুক্ষণ পরেই সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। দেওয়ালের কাজ সবাই ঠিক আগের মতন। সে ১ম এ ভেবেছিল হয়তো এগুলো শুধুই তার কল্পনা, হয়তো মানসিক চাপ থেকেই এইসব মনে হচ্ছে। কিন্তু কাঁচে লেগে থাকা তার নিঃশ্বাসের ছাপটা অকাট প্রমাণ ঘটনাটা সত্যিই ঘটেছে।